নমস্কার। আগামী ১লা জুন ২০২৪ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লোকসভা নির্বাচন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বুথ কর্মীদের জন্য ইভিএম এবং ভিভিপ্যাট কিভাবে তারা ব্যবহার করবেন এবং কিভাবে প্রস্তুত করবেন সেই জন্য এই ট্রেনিং ভিডিও। আপনারা সকলেই জানেন যে ইভিএম এবং ভিভিপ্যাটের ৩টে ইউনিট। এটি আছে কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিট থাকে থার্ড পোলিং অফিসারের কাছে। এইটি হচ্ছে ব্যালট ইউনিট। ব্যালট ইউনিট থাকে ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে। এবং এইটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে ভিভিপ্যাট, যেটি ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে থাকে এবং ব্যালট ইউনিটের সবসময় বাঁ দিকে থাকবে। ডিসির দিন আপনি আপনার নির্দিষ্ট ডিসি ভেন্যুতে আসবেন। ডিকোডিং লিস্ট থেকে আপনি আপনার নির্দিষ্ট পোলিং স্টেশন নম্বর এবং নাম জেনে নেবেন। নিয়ে সেই রকম নির্দিষ্ট কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে আপনি অন্যান্য পোলিং মেটেরিয়ালের সাথে ইভিএম এবং ভিভিপ্যাট গ্রহণ করবেন। গ্রহণ করবার সময় কি দেখতে হবে আপনাকে? এই কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের বাক্সতেই আপনি দেখতে পাবেন একটি অ্যাড্রেস ট্যাগ, অর্থাৎ এই রকম অ্যাড্রেস ট্যাগ আপনি দেখতে পাবেন। এই প্রত্যেকটা ইউনিটের একটি আইডি নাম্বার আছে, যে আইডি নাম্বার এই অ্যাড্রেস ট্যাগে লেখা থাকছে। অর্থাৎ এখানে লেখা আছে ECU EC 22341, এইখানেও ECU EC 22341। এইরকমভাবে একইভাবে আপনি কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট তিনটেরই অ্যাড্রেস ট্যাগ মিলিয়ে দেখবেন এবং এই অ্যাড্রেস ট্যাগে ইউনিট আইডির সাথে আপনার যে নির্দিষ্ট পোলিং স্টেশন নাম্বার এবং নাম আছে সেইটা মিলিয়ে দেখে নিতে হবে যে সেই নির্দিষ্ট পোলিং স্টেশন নাম্বার এবং নাম এখানে অ্যাড্রেস ট্যাগে লেখা আছে কিনা। আপনি সেখানেই সন্তুষ্ট হয়ে যাবেন এবং এই ইভিএম এবং ভিভিপ্যাট গ্রহণ করবেন। ব্যালট ইউনিট কিভাবে দেখবেন? ব্যালট ইউনিটে দুটো জায়গাতে পিঙ্ক পেপার সিলের দুটো পোর্শন লাগানো আছে। এখানে ওপরের দিকে দেখছেন একটা পিঙ্ক পেপার সিল লাগানো আছে এবং নিচের দিকে আর একটা পোর্শন লাগানো আছে। এটা দেখে নিতে হবে যে এই পিঙ্ক পেপার সিল ইনট্যাক্ট আছে কিনা। এরপরে এখানে হচ্ছে ব্যালট পেপার দেওয়া থাকবে। এই ব্যালট পেপারটা আপনাদের মিলিয়ে দেখে নিতে হবে যে ফর্ম 7-এর সাথে, যে ফর্ম 7 আপনাদের ব্যাগে থাকবে, এই ফর্ম 7-এ সমস্ত ক্যান্ডিডেটদের নাম এবং ব্যালট পেপারে যে ক্যান্ডিডেটদের নাম আছে সেটা মিলিয়ে দেখে নিতে হবে। এবং এই ক্যান্ডিডেটদের পরে নোটা লেখা থাকছে, এই নোটা পর্যন্ত এই সমস্ত বাটনগুলো কিন্তু আনমাস্কড থাকবে, অর্থাৎ এই নীল রঙের বাটন আপনারা দেখতে পাবেন এবং এই নোটার নিচে যে কটা বাটন আছে সে কটা বাটন কিন্তু মাস্কড থাকবে। সিইউ কিভাবে দেখবেন? সিইউ এর এইখানে বাটন আছে একটা, এটাকে সুইচ অন করতে হবে। সুইচ অন করে দিলে সিইউতে এই ডিসপ্লে ইউনিট আছে, এই ডিসপ্লে ইউনিটে ও নিজেই সেট আপ করবে। একটু দেখে নেওয়া যাক যে কিভাবে সেট আপ করছে এবং কি কি আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে ইউনিটে। একটু অপেক্ষা করবেন। সেলফ চেক ইন প্রগ্রেস। এরপরে ডেট অ্যান্ড টাইমটা দেখা যাবে। মেশিনের সিরিয়াল নাম্বার দেখাবে এই অ্যাড্রেস ট্যাগের সাথে, যেটা মিলে যেতে হবে। ক্যান্ডিডেটস যতটা আছে ইনক্লুডিং নোটা, ক্যান্ডিডেটসের সংখ্যা এখানে দেখাবে। ব্যাটারির পার্সেন্টেজ কি আছে সেটাও দেখাবে। এখানে দেখাচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ ইজ 97%। ডিসকভারিং ইউনিটস, অর্থাৎ যখন এই তিনটে ইউনিটকে আমরা কানেক্ট করব তখন এই সিইউ কন্ট্রোল ইউনিট দেখতে পাবে, দেখাবে আপনাকে কোন কোন ইউনিট এখানে কানেক্ট করা আছে। এটা টেস্টিং হয়ে গেলে এখানে কন্ট্রোল ইউনিট সুইচ অফ করে দিতে হবে
এবং দেখে নিতে হবে যে এখানে পিঙ্ক পেপার সিল ইনট্যাক্ট আছে কিনা। দু সাইডে এই পিঙ্ক পেপার সিলটা থাকতে হবে। ভিভিপ্যাটের ক্ষেত্রে দুটো জিনিস দেখতে হবে, এই পেছন দিকে ব্যাটারিটা ইনস্টলড আছে কিনা দেখতে হবে, এবং এইখানে এই যে একটা নব আছে, এই নবটা অবশ্যই হরাইজন্টাল পজিশনে থাকতে হবে, অর্থাৎ ট্রান্সপোর্টেশন মোডে থাকতে হবে। এই নব কোনো অবস্থাতেই ভার্টিক্যাল পজিশনে আসবে না ডিসিতে। যতক্ষণ না মক পোল স্টার্ট হচ্ছে ততক্ষণ কিন্তু এই নবটি অবশ্যই হরাইজন্টাল পজিশনেই রাখতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মনে রাখবেন, কোনো অবস্থাতেই এই তিনটে ইউনিটকে কানেক্ট করা যাবে না ডিসিতে। ভোটের দিন সকালে এই তিনটে মেশিনকে কিভাবে কানেক্ট করবেন আসুন আমরা দেখে নিই। প্রথমে আমরা ব্যালট ইউনিটের কেবল ভিভিপ্যাডের সাথে কানেক্ট করব। এই যে ব্যালট ইউনিটের কেবল দেখছেন, এখানে টপ লেখা আছে ওপরে, এবং একদিকে ব্ল্যাক এবং একদিকে রেড। ঠিক সেই রকমই এই ভিভিপ্যাডের পেছনের যে কম্পার্টমেন্টের পেছনটাতে যেখানে আপনি কানেক্ট করবেন সেখানেও দেখবেন যে এখানে এদিকে একটা রেড আর এদিকে ব্ল্যাক আছে। ঠিক সেইভাবেই এই কেবলটাকে রেডের দিকে রেড এবং ব্ল্যাকের দিকে ব্ল্যাক রেখে, এবং টপ যে কথাটা লেখা আছে সেই টপটা ওপরে থাকবে। এইভাবে আস্তে করে যদি এখানে ঢুকিয়ে যদি একটুখানি প্রেস করে দেন, এটা খট করে আওয়াজ হবে, তাহলে বুঝবেন যে ভিভিপ্যাডের সাথে বিইউ কানেক্ট হয়ে গেছে। এরপরে ভিভিপ্যাডের কেবল আমরা কানেক্ট করছি কন্ট্রোল ইউনিটের সাথে। ঠিক একই রকম এইখানেও এই কেবলেও কিন্তু একদিকে ব্ল্যাক এবং একদিকে রেড আছে, এবং ওপরে টপ লেখা আছে। এই কন্ট্রোল ইউনিটেও যেখানে আমি কানেক্ট করব কেবল, সেখানেও একদিকে ব্ল্যাক এবং একদিকে রেড আছে। তাহলে আমি এই কেবলের যেদিকে ব্ল্যাক সেদিকে ব্ল্যাক রাখবো, এবং যেদিকে রেড সেদিকে রেড রাখবো এইভাবে, এবং টপ এই কথাটা অবশ্যই ওপরে থাকবে। এইভাবে আমি কানেক্ট করছি আলতু করে ঠেলে। আরেকবার আমি বলছি, এখানে প্রেস করলে খোলার সময় আমাকে এই দুটো নবকে প্রেস করতে হবে, প্রেস করে এটাকে খুলতে হবে, কিন্তু ঢোকানোর সময় আমি প্রেস করব না, জাস্ট এই কেবলটাকে আলতু করে এখানে রেডের দিকে রেড এবং ব্ল্যাকের দিকে ব্ল্যাক করে একটা খটখট করে আওয়াজ হবে দুদিকে, তাহলে বুঝতে হবে যে এই কেবলটা কানেক্ট হয়ে গেছে কন্ট্রোল ইউনিটের সাথে। এখন আমাদের এই তিনটে ইউনিট কানেক্টেড। আমরা প্রথমে সিইউটাকে সুইচ অন করব। সুইচ অনের সাথে সাথে এই যে ভিভিপ্যাডের পেছন দিকে যে ব্ল্যাক নব আছে, কালো রঙের যে নব, এটি হরাইজন্টাল পজিশনে আছে, এটাকে আমরা ভার্টিক্যাল পজিশনে করে দেব। করে দেবার সাথে সাথে এইটি কিন্তু জ্বলে উঠবে এবং এটা ফাংশনাল হয়ে গেল, এবং 7খানা ভিভিপ্যাড টেস্টিং স্লিপস বেরিয়ে আসবে। ভিভিপ্যাড টেস্টিং হয়ে গেছে। এরপরে পোলিং এজেন্টের সহায়তায় আমরা মক পোল শুরু করব। এই কন্ট্রোল ইউনিটে এখানে এই ব্যালট বাটন প্রেস করে ব্যালট ইস্যু করছি। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই ব্যালট ইউনিটে গ্রিন ল্যাম্প জ্বলে উঠেছে। এরপরে আমরা একটা ব্যালট ব্লু বাটন প্রেস করছি। এখানে রেড ল্যাম্প জ্বলেছে, এবং এই ক্যান্ডিডেটের এগেনস্টে এখানে দেখছেন ভিভিপ্যাডের স্লিপটা বেরিয়ে আসছে। এটা 7 সেকেন্ডের জন্য দেখতে পাওয়া যাবে। একটা ভোট কাস্ট হয়ে গেল। এরপরে আরেকটা আমি প্রেস করছি, এখানে ব্যালট ইস্যু করলাম, এখানে গ্রিন ল্যাম্প জ্বলছে। সেকেন্ড ক্যান্ডিডেটকে আমি ভোট দিচ্ছি, এখানে রেড ল্যাম্প জ্বলছে। এখানে দেখা যাচ্ছে যে বিটা এই ক্যান্ডিডেটের সিম্বলকে দেখা যাচ্ছে, এটা থাকছে 7 সেকেন্ড, এরপরে এটা কেটে পড়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আনমাস্কড ব্লু বাটনে একটি করে ভোট অবশ্যই দিতে হবে। একটি করে ভোট দেওয়াটি বাধ্যতামূলক। তাহলে প্রত্যেকটি ক্যান্ডিডেট এবং নোটার এগেনস্টে প্রথমে আপনারা একটি করে ভোট দেবেন, এবং তারপরে এক বা একাধিক ক্যান্ডিডেটের এগেনস্টে আপনারা ভোট দিতে থাকবেন। ন্যূনতম 50টি ভোট এখানে এইভাবে দিতে হবে। 50টি ভোট দেওয়া হয়ে গেলে কন্ট্রোল ইউনিটে আপনারা টোটাল বাটনটা প্রেস করবেন। টোটাল বাটন প্রেস করার পরে আপনারা এই ডিসপ্লে ইউনিটে দেখতে পাবেন
টোটাল ভোটস কাস্ট কত হয়েছে, যেটা আপনারা পোলিং এজেন্টদেরকে দেখিয়ে দেবেন। এবং এর পরের যে কাজ আছে সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসারের একটি রিপোর্ট আছে, প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, যেটা হচ্ছে মক পোল সার্টিফিকেট আমরা বলে থাকি। সেই মক পোল সার্টিফিকেটটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে।